2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। একই সাথে বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের 201 ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের দুটো ধারার সহিত এই 201 ধারাতেই চার্জ গঠন করা হয়। অর্থাৎ স্বপ্না খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2), 30 এবং পেনাল কোডের 201 ধারায় চার্জ গঠন করেছেন এবং এরপরে মাননীয় ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর সাবমিশন আকারে পড়ে শোনায় এই বলে যে এই আইনের এই বাধ্যবাধকতাকে বলা আছে যে বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে।